বন্ধুরা, ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু আজকে থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রবেশ করবে, যা থেকে হালকা থেকে মাঝারি এবং হালকা পাতলা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। এছাড়া এই যে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যা থেকে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার কথা। তো আজকের আপডেটে কিন্তু এই ঘূর্ণাবর্তের আপডেটে কিছু পরিবর্তন হবে। গত কয়েকদিন পরে আপডেটে আমরা দেখেছিলাম যে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা খুবই কম ছিল। আজকের আপডেটে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে, যা থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আবহাওয়াবিদরা কিন্তু মনে করছেন। তো আজকে যে এই ঘূর্ণাবর্তের আপডেট রয়েছে, তা থেকে এই ঘূর্ণাবর্তের গতিবেগ এবং কী পরিমাণ নিম্নচাপ এবং লঘুচাপ থাকছে তা আমরা দেখে নিচ্ছি। এছাড়া দক্ষিণবঙ্গের তাপমাত্রাও আজকে এবং আগামীকাল ঊর্ধ্বমুখী হবে, তা থেকে প্রায় 39 থেকে 40-এর কাছাকাছি চলে যাবে। তারপর আগামী 26 তারিখ থেকে তাপমাত্রাটা কিছুটা কমবে। এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ যে প্রবেশ করবে, মেঘলাভাব থাকবে একটানা কয়েকদিন। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ থেকে বৃষ্টির যে সম্ভাবনা আছে, তা থেকে কী পরিমাণ বৃষ্টি হতে পারে আজকের দিনেই। দেখুন, ঘূর্ণাবর্তটা আছে মধ্য বঙ্গোপসাগরে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি এর মধ্যে নিম্নচাপ এবং লঘুচাপ রয়েছে আজকের দিনে। আজ 24শে মে, শুক্রবার 2024। আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপ তেমন বেশি একটা নেই, তাদের তাপমাত্রা রয়েছে ঊর্ধ্বমুখী। আজকে দুপুরের মধ্যে গেলে কিছু নিম্নচাপ এগিয়ে আসবে মায়ানমার থেকে বাংলাদেশের চট্টগ্রামের দিকে, যা থেকে চট্টগ্রামের চিটাগাং মহেশখালীর দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের মধ্যে। বিকালের মধ্যে গেলে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা দক্ষিণে সাবরুম বেলোনিয়ার দিকে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না, হালকা পাতলা মেঘলাভাব থাকবে। আজকে সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে এই নিম্নচাপটা চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার সাবরুম বেলোনিয়া হয়ে আমাদের ত্রিপুরার উত্তরের দিকে এবং বাংলাদেশের উত্তরে সিলেট, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলার মধ্যে থাকবে, যা থেকে মধ্যরাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা এবং বাংলাদেশের সিলেটের মধ্যে থাকবে। তারপর আগামীকাল সকাল থেকে আবারও হয়ে যাবে পরিষ্কার, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তারপর দুপুর থেকে আবারও মায়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রামের সাইড নিয়ে কিছু নিম্নচাপ প্রবেশ করবে ঘূর্ণাবর্তের কারণে। বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে আমরা গেলে লক্ষ্য করতে পারছি নিম্নচাপ চলে আসবে আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় এবং বাংলাদেশের সিলেটের মধ্যে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে সন্ধ্যারাত্রি থেকে এইসব জেলায়। তো বন্ধুরা, আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণাবর্তের কারণে আজকে থেকেই বিকালের মধ্যে হালকা পাতলা নিম্নচাপ, আগামীকাল থেকে আরও কিছুটা নিম্নচাপ বাড়বে। তারপর 26 তারিখ থেকে আরও কিন্তু নিম্নচাপ বাড়তে দিকে 25 তারিখ বিকালের মধ্যে ঘূর্ণাবর্তটা চলে আসবে কিন্তু বাংলাদেশের দক্ষিণের উপকূলের কাছাকাছি, যা থেকে নিম্নচাপ বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশালের সাইড নিয়ে প্রবেশ করার সম্ভাবনা আছে 25 তারিখ রাত্রের মধ্যেই। তাতে এই ঘূর্ণাবর্তের তেমন বেশি একটা নিম্নচাপ থাকছে না, তবে বাড়ি থেকে অতিবারে নিম্নচাপ কিছু রয়েছে। এই বাড়ি থেকে অতিবারে নিম্নচাপগুলি যদি বাড়ে, তাহলে কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতে পারে। আর 26 তারিখের মধ্যে কিন্তু এই ঘূর্ণাবর্তের গতিবেগটা প্রায় 50 থেকে 60 কিলোমিটার কাছাকাছি থাকবে। তো 60 থেকে 70 কিলোমিটারের গতিবেগ যদি বেড়ে যায়, তাহলেই কিন্তু এই ঘূর্ণাবর্তটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে। তো এখনও পর্যন্ত লক্ষ্য করতে হবে 26 তারিখের মধ্যে বাড়ি থেকে অতিবারই কিছু নিম্নচাপ থাকবে, আর এই নিম্নচাপগুলি উড়িষ্যা এবং কলকাতার দিকে প্রবেশ করার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি যে নিম্নচাপ, এই নিম্নচাপগুলি বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে থাকবে। 26 তারিখ বিকালের মধ্যে ঘূর্ণাবর্তটা ল্যান্ডফল করার সম্ভাবনা আছে বাংলাদেশের খুলনা, কলকাতা এবং রাজশাহীর সাইড নিয়ে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ। 26 তারিখ রাত্রির মধ্যে বাড়ি থেকে অতিবারী নিম্নচাপ কিছুটা তৈরি হবে বঙ্গোপসাগরের উপকূলে, তাতে খুলনা এবং কলকাতার উপকূলের দিকেই বাড়ি থেকে অতিবারী নিম্নচাপটা থাকবে। তারপর 26 তারিখ রাত্রি থেকে 27 তারিখ সকালের মধ্যে বাড়ি থেকে অতিবারী এই নিম্নচাপটা প্রবেশ করবে বাংলাদেশের উপর, তাতে সম্পূর্ণ বাংলাদেশে বাড়ি থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা আছে 27 তারিখ সকাল থেকে সারা দিনভর। তো 26 তারিখ থেকে হালকা পাতলা বৃষ্টি, 27 তারিখের দিকে বাড়ি থেকে অতিবারী বর্ষণ, এরই মধ্যে প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সাথে ঝড় বইবে বাংলাদেশের উপর। তাতে কলকাতার মধ্যে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এইসব জেলাগুলির মধ্যে কিন্তু 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে বাড়ি থেকে অতিবারী বর্ষণ হবে, এর মধ্যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো বইবে। 28 তারিখ পর্যন্ত এই নিম্নচাপ থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তারপর 29 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপগুলি থাকবে। তাদের 29 তারিখের পর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের। তো বন্ধুরা, এখন চলে যাচ্ছি তাপমাত্রায়।
আজকে এবং আগামীকাল পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। দেখুন আজকে দুপুরের মধ্যে ত্রিপুরা, বাংলাদেশে প্রায় 40 থেকে 39-এর কাছাকাছি তাপমাত্রা চলে যাবে। তো ভারী থেকে অতি ভারী গরম থাকবে আজকে দুপুরে। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে আমরা লক্ষ্য করতে পারছি 37 থেকে 38-এর কাছাকাছি। আগামীকাল দুপুরের মধ্যে যদি আমরা যাই তাহলে লক্ষ্য করতে পারছি ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় তাপমাত্রা 37 থেকে 38। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 37 থেকে 38-এর কাছাকাছি থাকবে।